আসসালামু আলাইকুম। কি অবস্থা, সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জানি না আমার এই ভিডিওটা কয়জনের কাছে যাবে, তো যাদের কাছে যাবে আশা করবো আপনারা শেয়ার করার চেষ্টা করবেন। আমি একটা ভিডিও বানাইছিলাম কয়েকদিন আগে যে প্রবাসীদের জন্য, মানে প্রবাসীরা কিছুই করে নাই, বাংলাদেশে তাদের কোনো ঠাঁই নেই বা তাদের নিয়ে কোনো কথা নাই। তো অবশ্যই দেখলাম এক ভাই প্রবাসীদেরকে নিয়ে বা শারজিস আলম ভাই বা আরো কয়েকজন দেখলাম এগুলো নিয়ে পোস্ট করছে, এবং কিছু ছাত্র ভাই যারা আছে তারা এয়ারপোর্টে ইতিমধ্যেই তাদের এয়ারপোর্টে যারা এয়ারলাইন্সের কিছু সমিতির সাথে তারা কথা বলছে, তাদের সাথে বৈঠক করছে যেন কোনো হয়রান বা এরকম কোনো যেন কোনো কিছু না হয়, উচ্ছৃঙ্খল না হয়। ভালো লাগছে। কিন্তু বর্তমানে কিছু কুকুর আছে, এই কুকুর পাগল হয়ে গেছে। কুকুর যখন পাগল হয়ে যায় তখন ভালো মানুষ দেখলেও কিন্তু কামড় দেয়। তো এখন কিছু কুকুর আছে যে পাগল হয়ে গেছে, ছাত্রকে দেখতেই পারে না এখন, মানে পারলে এখন কামড় দেয়। তারা তো এখন দেশে নাই, বিভিন্ন জায়গায় আনাচে কানাচে পলায় পলাইয়া এখন কেউ 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 করতেছে। এই কুকুর আমি তোমার বলতেছি, আমার বয়সে বড় হইব কুকুর, কিন্তু ভালো হয়ে যাও। বিষ দাঁত ভাঙ্গা একবারে ঝাঁকবন্ধ চলে যাবে। কারণ কুকুর যদি পাগল হয়ে যায়, কুকুর কিন্তু বাসা রাখতে হয় না, যারা পায় তারে কামড় দেয়। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। দীর্ঘ 15 বছর তো কেউ কেউ করছো, আর কত করবা? কারণ ছাত্ররা ভালোটা জিনিস করতেছে, তাদেরকে উৎসাহ দাও, নাহলে চুপ করে বসে থাকো। দূরে বসে খেউ 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 করো না, তাদেরকে এই গুজব ছাড়াইও না। মন্দির ভাঙছে কারা? তোমার মতন কিছু কুকুররা। এই জায়গায় আন্দোলনে যে গ্যাঞ্জাম লাগাইছে কারা? তোমার মতন কিছু কুকুররা ইন্ডিয়ায় যাইয়া এগুলো বদনাম লটাইতেছে, গুজব ছড়াইতেছে কুকুররা। আর ইন্ডিয়ার কাছে ভিক্ষা চায় আবার 3 মাসের লেগে, 3 মাসের ভিতরে আন্দোলনে এই সুস্থ নির্বাচন দেওয়ার লেগে। আর যার নিজের ঘরের ঠিক নাই, সে আবার আরেকজনের ঘর কিভাবে ঠিক করবে? ইন্ডিয়ার দর্শনে ওই 2 দিন আগের কথা, যেটা বর্তমানে চলতেছে, ট্রেন্ডিং এ আছে, এটার বিচার করতে পারতেছে না। ফিরে আবার সে আরেকটা দেশ, বাংলাদেশ, স্বাধীন দেশে সে তার মর্জি মতো সে নির্বাচন দিবে। মগের মুলুক বয়ান হয়েছে, সময় আছে, ভালো হয়ে যাও। কুকুর কুকুর বিষ দাঁত ভেঙে গেলে আর কিছুই করতে পারবে না, তখন খেউ খেউ করলেও কাম হইব না। কামড় দিলেও কোনো গায়ে লাগবো না, উল্টা মারিও খাইতে পারো। মরছো পথে ঘাটে, যেমন করছো, যেমন কর্ম করছো তেমন ফল পাইছো। কর্ম যদি ভালো করতা, ফল ভালোই পাইতা। বাংলাদেশে 19 কোটি 22 কোটি মানুষ, আর বেশি হবে। যাই হোক, সবাই কি তোমাদের কি ক্ষতি চায়? তোমরা কুকুর যারা আছো সবাই তোমরা ভালো, আর বাংলাদেশের মানুষ সব খারাপ। আবার আরেকটা বিষয়, যারা বলতেছে 9 মাস 10 মাস যুদ্ধ করছে যারা, তারা আহ বর্তমান 15 দিন 20 দিন কোটা আন্দোলন করে যদি সমন্বয় হইতে পারে ওই ইসের প্রধানমন্ত্রীর, মানে আর যাই হোক একটা পদ নিচ্ছে, তো যারা 9 মাস 10 মাস যুদ্ধ করছে তারা কেন নিতে পারবে না? আর তাদের কোনো বলতে আপনার বোকা, বোকা নইলে এসব কথা বলতে পারেন না। তারা 9 মাস 10 মাস যুদ্ধ করছে, তারা তো আর এইটা জানি না জানায় যে তাদেরকে কোটা দেওয়া হবে বা 10,000 20,000, তারা দেশকে ভালোবাসছে। আমার দাদাও যদি এখানে থাকতো, আমার বাপও যদি থাকতো, আমি যদি থাকতাম, হয়তো যাইতে পারতাম না, তখন কিন্তু আমরা ছিলাম না। তো তারা যুদ্ধ গেছে, বাংলাদেশ স্বাধীন করছে, তাদেরকে একটা সম্মান দেওয়া হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের শহীদদের সম্মান দেওয়া হইতেছে, এবং যারা বীর মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। আমরাও সম্মান করি, কারণ তারা দেশ স্বাধীন করছে। তো তাদেরকে একটা প্রতি মাসে একটা ভাতা দেওয়া হয়, এবং তাদেরকে একটা আহ যে কোনো সরকারি সহযোগিতা যে কোনো জায়গায় তার সম্মান দেওয়া হয়, তাদের ছেলেকেও দেওয়া হয়। তো বর্তমানে এটা হইতে হইতে বর্তমান মেধার কোনো দাম নাই। তো তারা ন্যায্য একটা দাবি নিচ্ছে যে ওই কোটাকে একটু কমাই দেন, মেধাকে একটু বাড়াই দেন। তা তো ভুল কিছু বলেন। এখন আপনি এখানে যারা বলতেছেন তারা দাবি করবে না, দাবি করবে কারা? তাহলে বাংলাদেশে আমরা কি বাইশে আসছে? আমাদের জন্ম নেওয়া কি ভুল ছিল বাংলাদেশে? বাংলাদেশের নাগরিক আমরা ভুল করছি? আমরা কি চলে যাবো পাকিস্তান, আমরা চলে যাবো ইন্ডিয়ান, আমরা চলে যাবো শ্রীলঙ্কা? মাথায় জ্ঞান বুদ্ধি খাটায় যে কোনো পোস্ট করবেন, মাথায় জ্ঞান বুদ্ধি খাটায় পোস্টটা করবেন। নিজের দিকে তাকাইয়া উপর দিকে স্যাপ ফেলাইবেন না, স্যাপ নিজের দিকেই পড়বে। তারা এই পোস্টগুলো করতেছেন। তাহলে আপনি আপনার বাপে মুক্তিযুদ্ধ করছিল, যুদ্ধ ছিল, পড়ালেখা করতেছে, আমার বাইরে পড়ালেখা করতেছে, আমি করে, আমি কোনো দাম নাই কোনো? আমার 2-3 বন্ধু পড়ালেখা করছে, ডিগ্রি কমপ্লিট করছে, এখন বিদেশে সব পয়সা পড়ে রয়েছে, ক্লিনারের কাজ করে, এই কাজ করে, ওই কাজ করে। তারা রাস্তাঘাটে কাজ করে, দোকানে একটা ম্যানেজার, যাই হোক, আমি দোকানে ম্যানেজার।
তখন বাংলাদেশে দোষ হয়েছে, পড়ালেখার দাম রইলো কি? কি দাম রইলো পড়ালেখার? একমাত্র পড়ালেখার দাম থাকবে যারা তাদের বাপদাদারা মুক্তিযুদ্ধ ছিলেন তাদের, এছাড়া আর কোনো বাংলাদেশের আর কোনো মানুষের ঠাঁই নেই। এটাই বলতেছেন আপনারা? ওটা একটু কমাই দেন, মেধাদের একটু সুযোগ দেন। তারা পাইতেছে তো, এমন তো না তাদেরকে একবার বহিষ্কার করতে বলছে, তারা দিতে বলছে। এই জন্য আপনাদের প্রাণ ফিরে কারা নিলেন, গত 1000-এর উপরে, এখানে দেখালেন 200-250। আরে কুকুর, কুত্তালিক, নাম তো খারাপ পড়ে নাই, ভালো একটা নাম পড়ছে কুত্তালিক। আপনারা যদি ভালো করতেন, এই 18-20 কোটি মানুষ সবাই আপনার উপরে খেপতো না। কিছু কিছু কুত্তা বাদে সবাই তো আপনার উপরে খেপে রয়েছে। যেগুলো কুত্তা, এগুলো আপনাকে গুছাটা কুত্তা, এগুলো মনে করেন যে আপনাকে লগের রয়ে গেছে আর কি। পাতি নেতাগুলো রয়ে গেছে, আশেপাশে গেলে খেক কইতেছে, দেখতেছি মাঝে মাঝে ফেসবুক ঢুকলেই দেখি। কুকুর, আমরা তোমাদের ঠেট দেই না, ভালো হয়ে যাও, সুযোগ দিলাম, ভালো হয়ে যাও। আমাদের বুকে টানে নেই, কিন্তু তোমাদের ভালো হওয়ার সুযোগ দিছি। ভালো হয়ে যাও, এখনো সময় আছে, ভালো হয়ে যাও, নাহলে ভবিষ্যৎ তোমাদের ভালো না, তা দেখতেছি। যাই কিছু বলো, সাবধানে কথাবার্তা বইলো, ঠিক আছে? কারণ দেশ এখন উন্নত করতে চাইতে ছাত্র, তাদেরকে, তোমাদের ভালো লাগে না চুপ করে বসে থাকো, তাদেরকে তো তাদের মতো দেশ চালাতে দাও। তাদের সাথে কেন তোমরা লাগতে যাও? তাদের পিছনে তোমরা কেন কোটি কথা বলো? সময় আছে, ভালো হয়ে যাও। নিজের দিকে নিজে দেখো, মানুষের দিকেও দেখো, আশেপাশে দেখো। তোমরা তো ঠিকই মনে করো যে 3 টাকা 3 টাকা পাশ করে 8 আনার কাজ করছো, বাদ বাকি 2.5 টাকায় মেরে খেতে দিছো। দেশ উন্নতি করছো কই থেকে? একটা 85 ব্রিজ করতে চাই, ফিরে 10টা 85 ব্রিজ খেয়াল আইসাও। এগুলো দেশের উন্নতি হয়েছে। সময়